বন্ধুরা, এটা সুজি আর পাকা আমের তৈরি একটা কেক। তার জন্যই সুজিটাকে আমাদের একটু কড়াই নেড়ে 1.5 কাপের মতো সুজি নিয়েছি, ছোট্ট ছোট কাপের, ভালো করে নেড়ে মিক্সার গ্রাইন্ডার মিহি করে পিষে নিতে হবে। একবার দুবার ঘোরালেই হলো। তারপর গুঁড়ো চিনি নিয়েছি 1/3 কাপ, সেটাকেও পিষে নিয়েছি। আমটা পাল্পটা বার করে সেটাকেও মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। ব্যাস। আর দুধের মধ্যে নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে এবার বলি প্রসেসটা। তার মধ্যে তেল দিয়ে ভালো করে 3 চামচ তেল দিয়ে নাড়ানোর পরে আমের পাল্প, সুজি, চিনি সবগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে 1 চামচ ভিনিগার নিতে হবে। ওর মধ্যে 1 চিমটে নিতে হবে খাবার সোডা, আর 2 চিমটে নিতে হবে বেকিং সোডা, সরি খাবার সোডা আর বেকিং পাউডার। সবগুলো দিয়ে ভালোভাবে নাড়ানোর পরে ঠিক 5-7 সেকেন্ড আগে এরকম একটা ডেকচি প্রিহিট করে নিলাম। তার মধ্যে বসিয়ে দিলাম। 15 মিনিট পরে, ঠিক 15 মিনিট পরেই খুলতে হবে ঢাকনাটা খুলে। এরকম আমি চকো চিপস দিয়ে দিলাম। যদি চকো চিপস দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে দেবেন না, বাদ দিয়ে দেবেন। ঠিক 30 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা টুথপিক ঢুকিয়ে দেখবেন যাতে টুথপিকের গায়ে কোনো কেক লেগে না থাকছে। ব্যাস, ঠান্ডা হলে সুন্দর করে বাটিতে থাকলে তেল অয়েল ব্রাশ করে না, বাটিতে যদি দেন তাহলে অয়েল ব্রাশ করে দিতে পারেন, সুন্দর উঠে যাবে কেক। দারুণ একটা কেকের রেসিপি। অবশ্যই ঘরের জন্য তৈরি করে রাখুন। 6-7 দিন একদম সুন্দর থাকবে। টিফিনের জন্য ঠিক টিফিন কেক অ্যাকচুয়ালি।